আসসালামু আলাইকুম। স্টিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আমরা শুরু করব আজকের উচ্চতর গণিতের সরলরেখা 3C অধ্যায়ের অংশ। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি 3A 3B এর অংশ নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব 3B এর অংশ নিয়ে আলোচনা করব। আমরা এখানে 3B তে বিশেষ করে আছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। এখানে আছে এ বি সি একটা ত্রিভুজ, এর এ হলো 5 6, বি হলো -9 1, সি -3 -1 হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এবং এ হতে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। এখন ত্রিভুজটা সেম, মনে কর ত্রিভুজ এটা আছে এ বি সি, এ বি সি, এ হতে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য এডি। এডি হলে আমাদের প্রথমত চেয়েছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, দ্বিতীয় চেয়েছে হলো এডি এর দৈর্ঘ্য চেয়েছে। এটা আমাদের নির্ণয় করতে হবে। যেহেতু দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি এর এ বিন্দু হলো 5 6, বি বিন্দু -9 1 এবং সি বিন্দু -3 -1। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা ইতিপূর্বে 1b তে শিখেছি, 3b তে শিখেছি যে হাফ সূত্র x1 y1 তারপরে x2 y2 x3 y3 আবার x1 y1। এটা নির্ণয় করলে যা হবে সেটা আমাদের উত্তর হবে। এখন হাফ x1 বলতে আমাদের প্রথমে a 5 6 আছে, তারপর b -9 1 আছে, তারপর সি আছে -3 -1, আবার এ হলো 5 6। তাহলে এখানে হাফ আমাদের যখন এই যে 5 1 গুণ করবো তাহলে হবে 5 কে 5 আর 9 একের সাথে গুণ করলে মানে হচ্ছে +9 কে 9, আবার 3 6 গুণ করলে -3 6 18। সূত্রের মাইনাস যখন আমি নিচের থেকে গুণ করব 6 আর 9 9 6 -54, তারপরে 3 অক্ষে -3 3 অক্ষে -3, তারপরে আছে আমাদের 5 অক্ষে -5। আমাদের আসছে হাফ 9 5 14 -4 যোগ 5 আর 3 8 8 62 সমান সমান আমাদের আসছে হলো হাফ গুণ 58, তাহলে 29 বর্গ একক। তাহলে আমাদের যে সূত্র হলো হাফ x1 y1 x2 y2 x3 y3 x1 আবার y1, 5 হলো x1 একটু y1 x1 5 6 y1 x2 y2 -9 1, তার সি হলো -3 -1 আবার 5 6। এটা প্রথমে আর গুণ যে বজ্রগুণ নিয়মে 5 গুণ একের সাথে গুণ করলে 5 হবে, -9 গুণ -1 করলে +9 হবে, -3 গুণ 6 হলে -18 হবে, সূত্রের মাইনাস। এবার 9 6 9 54 -3 অক্ষে 3 -5, আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে আমাদের এখানে যোগ করলে হচ্ছে -4, এটা যোগ করলে হচ্ছে 62 প্লাস যোগ বিয়োগ করে আমরা 29 বর্গ একক পেলাম। এভাবে আমাদের ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, শুধু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল না, যে কোনো চতুর্ভুজ ত্রিভুজের ক্ষেত্রফল যদি বিন্দু দেওয়া থাকে আমরা এই নিয়মে ক্ষেত্রফল নির্ণয় করব। এরপরে বলা হয়েছে যে বিসি বাহুর উপর এডি লম্ব হলে এডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। কারণ আমরা জানি এ হতে বিসি এর উপর এডি লম্ব হলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমি হলো বিসি গুণ উচ্চতা এডি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এটা ছিল 29 ছিল, আমরা পেয়েছিলাম 29 বর্গ একক। হাফ
আর বিসি বিসি এর দূরত্ব অর্থাৎ রুট আবার বিসি এর দূরত্ব ছিল বি আর সি, আমরা 3a তে শিখেছি x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। এখানে এ আর বি, এই বি আর সি এদের দূরত্ব, বি আর সি এদের দূরত্ব -9 প্লাস 3 হোল স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার গুণ এডি। তাহলে এখানে কত আসছে 29 দুগুণে 58 সমান সমান এটা আসছে 9 তে 3 বাদলে 6 6 6 36 যোগ 4 40 এডি। তার মানে এডি সমান হবে 58 ভাগ 40 করলে হবে আমাদের 2√10, 2√10 অর্থাৎ 29/√10 একক। তাহলে আমাদের এভাবে এডি এর দৈর্ঘ্য হয়ে গেল, এটা আমাদের অ্যান্সার। তাহলে বিসি এর উপর এডি এর লম্ব, বিসি এর উপর এডি লম্ব হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ গুণ ভূমি উচ্চতা, ভূমি হলো বিসি, উচ্চতা হলো এডি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম 29 বর্গ একক। আর বিসি এর দূরত্ব দূর বিন্দুগামী বিসি এর দূরত্বের সূত্র √(x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এখানে x1 -9 আর x2 -3, এই যে এটা, আর 1 + 1 হোল স্কয়ার। তাহলে এখানে আছে 6 6 6 36 2 2 4 40। তাহলে এডি সমান 58/√40। তাহলে এখানে আমরা এডি এর মান পেয়ে গেলাম। তাহলে এই আচ্ছা, এখানে একটা চিত্র দেওয়া আছে যে এক্স ও এক্স একটা অক্ষ আর ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষ একটা। এখানে এ আর বি বিন্দু এক্স ও ওয়াই কে ছেদ বিন্দু, আর বলা হচ্ছে এপি সমান কিউপি সমান কিউবি। আবার মান দিয়ে আছে ও এ সমান 4 আর ও বি সমান 2 হইলে ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল নির্ণয় করো। মানে ও পি কিউ এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হচ্ছে। অর্থাৎ আমাদের বলা হচ্ছে এই যে ও পি কিউ এর ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমার একটা ও বিন্দু দরকার, আর একটা পি বিন্দু দরকার, আর একটা কিউ বিন্দু দরকার। এখন যেহেতু আমাদের এখন এ বিন্দু দেওয়া আছে ও এ সমান 4, অতএব এ বিন্দুর স্থানাঙ্ক হলো 40, যেহেতু এ বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত। আর ও বি সমান দেওয়া আছে 2, অর্থাৎ বি বিন্দুর স্থানাঙ্ক হলো 0 2। তাহলে আমরা এ বিন্দু আর বি বিন্দু পেলাম। এখন আরো বলা আছে যে এপি সমান কিউবি সমান পি কিউ, এটা বলা আছে। অর্থাৎ পি ও কিউ বিন্দু এ বি কে সমান 3 ভাগে ভাগ করে, 3 ভাগে ভাগ করে, অর্থাৎ পি বিন্দু এ বি কে 1:2 অনুপাতে বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে, যেটা বিভক্ত করে, তার অন্তর্বিভক্ত করে। তাহলে এখানে আমরা পেলাম যে এপি সমান কিউবি সমান পি কিউ যখন বলা হয়েছে, তখন অবশ্যই পি বিন্দু এ বি কে সমান 3 ভাগে ভাগ করে। যখন সমান 3 ভাগে ভাগ করে তখন পি বিন্দু এ বি কে 1:2, অনুরূপভাবে কিউ এ বি কে 2:1 মতো বিভক্ত করে। এভাবে আমরা পি বিন্দু বের করবো। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক সূত্র আমরা বিভক্ত বিন্দুর সূত্র m(x2 + n(x1) ভাগ m+n, m(y2 + n(y1) ভাগ m+n, এটা সূত্র, বিভক্ত বিন্দুর সূত্র। তার মানে m ছিল আমাদের, m হলো 1 আর n হলো 2, x2 এটা ছিল আমাদের 4, এইটা হলো x1 y1
আর এইটা x2 y2, যেহেতু a আগে b পরে, তাহলে a x1 হলো 4, তো 4 গুণ 1, তাহলে আছে 1 গুণ 4 যোগ n গুণ x1, n গুণ সরি m x2, না m x2 অর্থাৎ 1 গুণ 0, 1 গুণ 0, 1 গুণ 0 যোগ 2 গুণ 4 বাই 2 প্লাস 1। ঠিক তেমনি এখানে my2 অর্থাৎ 1 গুণ 2 যোগ 2 গুণ 0 অর্থাৎ y10 বাই 1 প্লাস 2। তার মানে আমাদের আসছে যে 4 দুগুণে 8, 8/3 কমা এটা আসছে 2/3। তাহলে এখানে আমাদের কি আছে, যেহেতু আমাদের ও এর সমান সমান 4 আছে, তাহলে এ বিন্দু হবে 4 0, এটা x1 y1 ধরলাম। আবার ও বি সমান সমান 2 আছে, তাহলে বি বিন্দু হবে 0 2, সেটা x2 y2। আবার বলা আছে এ পি সমান কিউ বি সমান পি কিউ বলা আছে, অর্থাৎ পি ও কিউ বিন্দু এ বি কে সমান 3 ভাগে ভাগ করে। যখন সমান 3 ভাগে ভাগ করে তখন পি বিন্দু এ বি কে 1:2, এটুকু 1 ভাগ, এটা 2 ভাগ, অর্থাৎ 1:2 অনুপাতে বিভক্ত করবে। 1:2 অনুপাতে যখন বিভক্ত করবে তখন আমাদের সূত্র হলো mx2 যোগ nx1 বাই m প্লাস n, কমা my2 যোগ ny1 বাই m প্লাস n। এইটা আমাদের সূত্র। তাহলে এখানে m ছিল 1 আর x2 হলো 0, সে মান বসাইছি, n হলো 2 আর x1 হলো 4, আমরা মান বসাইছি বাই m প্লাস n। ঠিক একইভাবে m হলো 1 আর x2 হলো 2 আর n হলো 2, x1 হলো 0, আমরা মান পেয়েছি। এভাবে মান বসে পেলাম 8/3 কমা 2/3। তাহলে এইভাবে আমরা এ বিন্দু পি বিন্দু পেলাম। এখন আমরা বের করবো কিউ বিন্দু। ঠিক একইভাবে কিউ বিন্দু এ বি কে 2:1 অনুপাতে বিভক্ত করে। এখানে এ বিন্দু ছিল 4 0, আমি এখন লিখে নিই বি বিন্দু ছিল 0 2। হ্যাঁ, তাহলে অতএব কিউ বিন্দু হবে, কি বিন্দু সূত্র mx2, x2 হলো 0, 2 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 4 ভাগ 2 যোগ 1। ঠিক তেমনি m হলো 2 ইন্টু x2 অর্থাৎ 2 প্লাস 1 ছিল 1 ইন্টু 0 বাই 2 যোগ 1। তার মানে হচ্ছে আমাদের 4/3 কমা এটা 4/3, দুটোই 4/3। তাহলে আমরা পি বিন্দু ও কিউ বিন্দু পেয়ে গেলাম। এখন অতএব ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল সূত্র হলো হাফ। প্রথমে ও হলো 0 0 0 0 আর পি ছিল 8/3 2/3, তারপরে কিউ হলো 4/3, আবার 4/3 ছিল, আবার 0 0, এইটা। তাহলে এই বর্গাকার হবে। তাহলে আমাদের আসছে হাফ। প্রথমে যখন 0 গুণ করব 0 হবে, প্লাস 8/3 4/3, তার এটা 32/9, প্লাস এটাও 0 হবে, সূত্রের মাইনাস, নিচের তো উঠবে, তাহলে 0 প্লাস এটা গুণ করলে 4 দুগুণে 8/9 যোগ 0, এটা। তার মানে আমাদের আসছে হলো হাফ। এটা 32/9 বিয়োগ 8/9, এটা বিয়োগ করলে আমাদের আসছে 32 থেকে 8 বিয়োগ করে 32 আর 24/9, 24/9, তার মানে 12/9, অর্থাৎ আমাদের আসছে হলো 3 3 9, 3 3 9, 3 4 12, 4/3 বর্গ একক, 4/3 বর্গ একক।
তাহলে আমাদের কিউ বিন্দু এবি কে 2:1 অনুপাতে বিভক্ত করে। কিউ বিন্দু হবে 2m x2, m ছিল 2, x2 হলো 0 আর n হলো 1, x1 হলো 4, আমাদের 2 + 1। ঠিক একইভাবে m x2 y2, m ছিল 2, y2 হলো 2 প্লাস n হলো 1 আর y1 হলো 0, 2 + 1। তাহলে এখানে 4/3 4/3 পেলাম। এখন ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল ও ছিল 0 0, p ছিল আমাদের 8/3 2/3 আর কিউ হলো 4/3 4/3 বসালাম দিয়ে 0 0। এখানে আমাদের যে 8 গুণ করতে হবে সেটা হলো 0 থেকে 2/3 গুণ করলে 0 হবে। 8/3 4/3 গুণ 4 এটা 32/9 যোগ এটা হলো 0 মাইনাস, এবার নিচে তোটবো, তাহলে 0 8/3 গুণ করলে হবে 0, এটা গুণ করলে হবে 4 দুগুণে 8/9, এটা গুণ করে 0। একটা ক্যালকুলেশন ক্যালকুলেশন করে আমরা পেলাম 4/3। তাহলে ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল হবে 4/3 বর্গ একক। এ এর মান কত হলে a2 - 2a 1 - a 2a -4 - a, 6 - 2a বিন্দু তিনটি সমরেখা হবে। অর্থাৎ কোন এক এই বিন্দু তিনটি যদি একটা ত্রিভুজ হয়, ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 দিয়ে হয় তবে অবশ্যই বিন্দু তিনটি সমরেখা হবে। আমাদের শর্ত হলো সমরেখা হওয়ার শর্ত হলো সমরেখ বা একই সরলরেখা হওয়ার শর্ত হলো যে তিনটা বিন্দু দিয়ে কোনো ত্রিভুজ গঠন হবে না, অর্থাৎ ওদের ক্ষেত্রফল সবসময় 0 হবে। আর সেই ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ত্রিভুজের ক্ষেত্রফল যে ধরি এ হলো a2 - 2a, বি হলো 1 - a 2a আর সি -4 - a আর 6 - 2a। এটা ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। আমাদের আমাদের সমরেখ হওয়ার শর্ত অনেক রকম নিয়ম আছে। একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সাহায্যে তৈরি করা যায়। আরেকটা হলো যে সরলরেখার ঢাল নির্ণয় করে, দুটো ঢাল AB এর ঢাল BC এর ঢাল পরস্পর সমান করে আমরা সমরেখ তৈরি করতে পারি। আবার আরেকটা হলো দূরত্ব নির্ণয় করে সমরেখ তৈরি করতে পারি। এখানে যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে করছি, এই কারণে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল পরীক্ষায় আসতে পারে যে বলতে পারে যে এই বিন্দু দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফলটি নির্ণয় করো, এবং পরবর্তীতে বলতে পারে যে ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 হয় বা বিন্দু সমরেখ হলে এর মান নির্ণয় করতে বলতে পারে। তার মানে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় বের করাই হলো সব থেকে ভালো হবে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি যে হাফ, এটা হলো a, এটা 2 - 2a, এটা হলো 1 - a, এটা 2a, এটা হলো -4 - a, এটা 6 - 2a, আবার হবে a2 - 2a। তাহলে এখন আমাদের হচ্ছে নিয়ম অনুসারে গুণ করব, যে a আর a গুণ করলে 2a², এটা প্লাস আমরা গুণ বসাবো 1 - a গুণ 6 - 2a প্লাস এটা গুণ বসাবো -4 - a গুণ 2 - 2a, সেকেন্ড ক্লোজ। এবার সূত্রের মাইনাস নিচে তোটবে কত 2 - 2a। আমরা জাস্ট গুণটা বসাচ্ছি, এখনো গুণটা করিনি। 1 - a প্লাস 2a গুণ -4 - a প্লাস a গুণ 6 - 2a। তাহলে এভাবে এইটা আমরা গুণ করবো। এখন গুণ করলে কত হবে হাফ, এটা হবে 2a², এটা হবে 6 প্লাস 6 - 6a, আগে 6 দিয়ে গুণ করলাম, যে 6 গুণ 1 6 আর 6 গুণ a মাইনাসে 6a মাইনাস 2a গুণ a 2a প্লাস 2a²। ঠিক একইভাবে এটা গুণ করব, -2 দিয়ে গুণ করব -8 -2a, -2 দিয়ে গুণ করব প্লাস 4 দুগুণে 8a, তাহলে প্লাস 2a²। ঠিক একইভাবে এখানে গুণ করব, গুণ করে একবারে মাইনাসও গুণ করে দেবো, তাহলে 2 2 কে 2 -2, আবার 1 দিয়ে -2, তাহলে প্লাস 2a, মানে এই যে মাইনাস আর এই মাইনাসে প্লাস 2a, আবার এই যে মাইনাসে তাহলে -2 প্লাস 2a,
এখন a মাইনাস টু আর মাইনাস প্লাস টু এ আর মাইনাস আছে প্লাস প্লাস আছে মাইনাস টু এ স্কোয়ার। ঠিক একইভাবে এটা করবো মাইনাস মাইনাস 4 দুগুণে 8 8 মাইনাস আছে প্লাস 8a আবার মাইনাস 2a স্কোয়ার আর এই মাইনাস প্লাস 2a স্কোয়ার 2a স্কোয়ার আবার এই যে 6a মাইনাস 6a আবার এ মাইনাস 2a স্কোয়ার আর মাইনাস আছে প্লাস 2a স্কোয়ার। তাহলে আমাদের গুণ করার পর্ব শেষ হলো। তাহলে এখানে গুণ করলাম কি যে এ গুণ 2a 2a স্কোয়ার 1 মাইনাস এ গুণ 6 মাইনাস 2a আবার মাইনাস 4a মাইনাস 2a গুণ দিলাম সূত্রের মাইনাস এবার a দিয়ে গুণ করলাম 2 মাইনাস 2a গুণ 1 মাইনাস এ আবার 2a গুণ মাইনাস 4 মাইনাস এ আবার এখানে 6a গুণ 6 মাইনাস 2a। আর এখানে আমাদের যে সিম্পল যে গুণ সেই গুণটা করলাম 2a স্কোয়ার 6 দিয়ে 1 মাইনাস 6 ওকে 6 আর 6a 6a হবে ঠিক 2a দিয়ে গুণ করলাম 2a স্কোয়ার ঠিক এখানে 2 দিয়ে গুণ করলাম সবার আগে তারপর 2a দিয়ে গুণ করলাম ঠিক একইভাবে এপারে সব গুণ করলাম গুণ করে আমরা পেলাম এই অংশ। এখানে এবার হাফ এটা 2a স্কোয়ার যোগ 2a স্কোয়ার 4a স্কোয়ার 4a স্কোয়ার আর 2 স্কোয়ার 6a স্কোয়ার 6 তে 2 বদলে 2a স্কোয়ার বিয়োগ দিলে 6 2 4a স্কোয়ার থাকে 4a স্কোয়ার আর 2a স্কোয়ার 6 স্কোয়ার 6 আর 2a স্কোয়ার 8a স্কোয়ার এখানে 8a স্কোয়ার থাকে। তারপরে এবার 6 এ মাইনাস 6 এ মাইনাস 2a মাইনাস 8 এ মাইনাস 8 এ মাইনাস 2a মাইনাস 10 এ মাইনাস 10 এর থেকে 8 বাদ দিলে মাইনাস 2a থাকে মাইনাস 2a আর এই 2a কেটে গেল তাহলে 2a যোগ 8 এ 10a 10a তে 6a বাদ দিলে 4a থাকে প্লাস 4a। আচ্ছা এবারে 6 এই যে 6 তে মাইনাস 8 বাদ দিলে 6 মাইনাস 8 বাদ দিলে মাইনাস 2 থাকে মাইনাস 2 আর এ মাইনাস 2 মাইনাস 4 তাহলে আমাদের মাইনাস 4। তাহলে এখান থেকে হাফ এখান থেকে যদি আমি 4 কমন নিই তাহলে থাকছে 2a স্কোয়ার প্লাস a মাইনাস 1 তার মানে হলো এটা থাকছে 2 এর মিডল টার্ম করে দিই 2a স্কোয়ার প্লাস 2a মাইনাস a মাইনাস 1 তার মানে 2 এটা সেকেন্ড ব্র্যাকেট 2a কমন নিলে a প্লাস 1 মাইনাস 1 কমন নিলে a প্লাস 1 তার মানে হলো 2 ইন্টু a প্লাস 1 2a মাইনাস 1 2a মাইনাস 1 আর থাকছে a প্লাস 1 এই বর্গকে আমাদের ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা হলো এত বর্গ একক আসছে। এই হলো যোগ বিয়োগ করার পরে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল আসছে 2 ইন্টু 2a মাইনাস 1 আর a প্লাস 1 বর্গ একক। এখন বলা হচ্ছে যে এই বিন্দু তিনটি যদি সমরেখ হয় সমরেখ বলতে বোঝাচ্ছে সে এখানে এ বিন্দু এখানে বি বিন্দু এখানে সি বিন্দু তার মানে এ বি সি একই সরলরেখার উপর অবস্থিত একই সরলরেখার উপর অবস্থিত হইলে এবিসি বিন্দু তিনটি দিয়ে কোনো ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। সম্ভব যখন হবে না তখন ত্রিভুজের ক্ষেত্রফল হবে 0। অতএব এবিসি সমরেখ হলে ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এটা 0 হবে অর্থাৎ ক্ষেত্রফল 0 হবে অর্থাৎ 2 ইন্টু 2a মাইনাস 1 আর a প্লাস 1 সমান সমান 0 এর হয় অথবা করলে হবে অতএব 2a মাইনাস 1 সমান সমান 0 তাহলে বা a সমান সমান হাফ আবারও a প্লাস 1 সমান 0 তাহলে বা a সমান সমান মাইনাস 1 অতএব a এর মান হবে মাইনাস 1 ও হাফ। এই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের যেহেতু ত্রিভুজ এবিসি দ্বারা ত্রিভুজ উৎপন্ন হয় না অর্থাৎ এবিসি সমরেখ অথবা একই রেখার অবস্থিত হইলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে 0। সেই ত্রিভুজের ক্ষেত্রফল 0 যেহেতু 0 ধরে আমরা এর মান বের করলাম হাফ আর এর মান মাইনাস 1 বের করলাম এটাই আমাদের উত্তর। এভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আমাদের যে অপশন বলবে সেই অপশন নির্ণয় করতে হবে। তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই নিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল।
আর তোমরা সবাই ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।